কষ্ট করবেন। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমার সামনে আছেন রহমতুল্লাহ স্যার। তিনি একজন শিক্ষক। আমরা এখন তার সাথে কথা বলবো তিনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন এই শিক্ষক হওয়ার জন্য। স্যার, আপনার নাম তো রহমতুল্লাহ, না? জি, আমার নাম হচ্ছে রহমতুল্লাহ। কোন বিষয়ের টিচার হিসেবে আপনি নিয়োগ পেয়েছেন এবং কততম গণবিজ্ঞপ্তিতে? আমি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে লাউতরে ডক্টর রশিদ আহমেদ হাই স্কুল অ্যান্ড কলেজে বিজনেস স্টাডি টিচার হিসেবে জয়েন করেছি। আপনি প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন? আমি প্রস্তুতি নিয়েছি, আমি আসলে বিবিএ কমপ্লিট করার পরে আমি একটা স্কুলে জব করতাম ঢাকা শহরে। তো সেখানে জব করার পাশাপাশি আমি পড়াশোনা করতাম। তো নিবন্ধন পরীক্ষার জন্য আমি খুব একটা বেশি প্রস্তুতি নিইনি, অন্য অন্য জবের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আর নিবন্ধনের বিষয়টা হচ্ছে আসলে বিজনেস স্টাডিজ বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যে সকল শিক্ষার্থী আছে তাদের হচ্ছে আসলে মানে কম্পিটিশানটা একটু বেশি থাকে। এর কারণটা হচ্ছে ওনাদের ওখানে ক্যান্ডিডেট বেশি থাকে, সিট কম থাকে। সিট কম থাকা ভালো স্টুডেন্টের মধ্যেই বেশি কম্পিটিশান হয়। সেক্ষেত্রে ভালো করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের বেসিকগুলা খুব ভালোভাবে শিখতে হবে, এটা একটা বিষয়। এবং লেখার সময় আপনাকে সাজিয়ে গুছিয়ে এবং পয়েন্ট অফ ভিউতে লিখতে হবে। কোনো একটা হ্যান্ড নোট তৈরি করা উচিত কি না, মানে প্রস্তুতির জন্য? আসলে হ্যান্ড নোট করা থাকলে হচ্ছে রিটেন পরীক্ষা ভালো করা যায়। প্রথমত আমাদেরকে তো প্রিলি পাস করতে হবে। প্রিলি পাস করার জন্য আমাদের যেটা করতে হবে বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে জেনারেল নলেজ, হ্যাঁ, এগুলো একটু বেশি শিখতে হবে আর কি, ম্যাথ সহ। আর এটার প্রিলি কোয়ালিফাইড হওয়ার পরে যেমন ইন্টারমিডিয়েটের যে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে, তারপরে হচ্ছে আপনার যে মার্কেটিংয়ের টপিক আছে, তারপরে হচ্ছে ফিন্যান্সের যে টপিকগুলো আছে ইন্টারমিডিয়েটের। তো ওই বইগুলো একটু ভালো করে শিখতে হবে এবং বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে শিখতে হবে। একটা সাজেশন ফলো করা উচিত, না? আমি খুব একটা সাজেশন ফলো করিনি, আমি মূলত মেন বইগুলোই পড়েছি। ইন্টারমিডিয়েটের বই পড়েছি, বিবিএর কিছু ফার্স্ট সেমিস্টারের যে বইগুলো ছিল সেগুলো পড়েছি আর কি। আর এক্ষেত্রে মানে চাকরির পাশাপাশি প্রিপারেশন এটা একটু জটিল হয়ে যায় না? এটা কি সবার পক্ষে কি সম্ভব হবে? হয়তো আপনার তো মেধা ভালো ছিল, এই জন্য আপনি পেরেছেন। চাকরির পাশাপাশি প্রিপারেশান নেওয়া যায়, এটা হচ্ছে একটা টার্গেট সেট করতে হবে যে আমরা আসলে কী করব। আমি যখন ওই জবটা করতাম ওটা আন্তরিকতার সহিত করতাম। আর আমি তখন চাইতাম, যেহেতু আমি প্রাইভেট জব করি, আমাকে একটা এমপিও জবে জয়েন করতে হবে, তো বা গভর্নমেন্টের কোনো সার্ভিস দিব। সেজন্য আমি ওখানে সার্ভিস দিতাম। সার্ভিসের পরে যে সময়টুকু থাকতাম টিউশনি কমিয়ে আমি কী করতাম, আমি পরবর্তী স্টেপে ওঠার জন্য বা আরেকটু ভালো জব পাওয়ার জন্য আমি নিজে থেকেই নিজে গুছিয়ে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করেছি এবং প্রিপারেশান নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। তাহলে আপনার মূল কথা হচ্ছে ইন্টারমিডিয়েটের বইটা ভালো করে পড়তে হবে, বই যেগুলো আছে সিলেবাস অনুসারে। ইন্টারমিডিয়েটের কমার্স ব্যাকগ্রাউন্ডের যে বইগুলো আছে রিটেন পরীক্ষার জন্য, এগুলো ভালো করে পড়তে হবে। আর একটু হ্যান্ড নোট করে গুছিয়ে পড়লে ভালো। বাজারে অনেক ধরনের সাজেশন পাওয়া যায়, সাজেশন থেকেও বইয়ের ভিতরে নমুনা দেখার জন্য। হ্যাঁ, নমুনা দেখবে ওগুলো দেখে। আর বইয়ের ভিতরে লেখাগুলো লিখলে হচ্ছে যারা আমাদের এই খাতাগুলো চেকিং করবে তাদের আসলে গাইড বই তো আর তারা বেশি ফলো করে না, মেন বইয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু তারা খাতা চেকিং করে। সেক্ষেত্রে দেখা যায় মেন বইয়ের ফোকাসগুলো দিয়ে সুন্দর গুছিয়ে লিখলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় আর রিটেনে একটু আগায়া থাকা যায়। আর রিটেনটাই হচ্ছে নিবন্ধনের চাকরি পাওয়ার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর স্যার, ভাইবার জন্য কি করা উচিত? ভাইবার জন্য খুব একটা তেমন ঝামেলা হয় না আসলে। যারা রিটেন পাস করে এদের কাগজপত্র সব কিছু ঠিক থাকলে আর বেসিক্যালি কিছু প্রশ্ন করে ওগুলার অ্যান্সার দিতে পারলে ভাইবা কোয়ালিফাইড হওয়া যায়। এই মুহূর্তে আপনার মনে আছে কি না, কি প্রশ্ন করেছে, আছে কিছু মনে? আমাকে তেমন প্রশ্ন করে নাই, দু একটা প্রশ্ন করেছে। আমার মনে আছে উত্তোলন কি, এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করছে। মূলধন সম্পর্কে জানতে চাইছে, দু একটা জাবেদার ট্রানজ্যাকশন জিজ্ঞাসা করেছিল, তারপরে ফাইন্যান্সের কিছু বিষয় জিজ্ঞাসা করেছিল। এরকম এগুলো একদম বেসিক জিনিসগুলো। অর্থাৎ বেসিক ভালো থাকলে বাইবাতে সহজে উত্তীর্ণ হওয়া যায়। বেসিক ভালো থাকলে বাইবাতে সহজে উত্তীর্ণ হওয়া যায়। স্যার, আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।